তো হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা সকলেই জানেন যে আপনারা যখনই ইনস্টাগ্রামে কোনো রিল আপলোড করতে যান, আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে তারপরে এখানে রিল অপশানে আপনারা যদি ক্লিক করে নেন এবং তারপরে যে কোনো রিল যদি আপনারা এখানে আপলোড করে নেন, ধরুন আমি এখানে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে নেক্সট করে দিচ্ছি। তো আপনাদের কি প্রবলেমটি হচ্ছে, আপনারা যখন এই রিলটিকে এখানে আপলোড করার জন্য এখানে আসছেন, আপনারা কিন্তু নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান আপনারা আগে আগে পেতেন, রিকমেন্ডেড রিল অন ফেসবুক। আপনারা কিন্তু সেই অপশানটি কিন্তু এখানে পাচ্ছেন না। শুধুমাত্র এখানে ক্ষেত্রেই নয়, আমি এখানে ব্যাক করে আরো এক জায়গায় দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং আপনারা যদি এখানে আপনাদের অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে এবং তারপরে এখানে 3 লাইনে ক্লিক করে নিয়ে এবং তারপরে যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশান পেয়ে যেতেন ক্রস পোস্টিং বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং এখানেও আপনারা কিন্তু সেই অপশানটি পেয়ে যেতেন রিলস রিকমেন্ড অন ফেসবুক বলে, কিন্তু এখানেও কিন্তু আপনারা সেই অপশানটি পাচ্ছেন না। তো আপনাদেরও যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলস রিকমেন্ডেড অন ফেসবুক এই অপশানটি না শো করে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা কিন্তু এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি এখানে রিলস রিকমেন্ডেড অন ফেসবুক এই অপশানটি না শো করে, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনারা প্রথমে ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনাদের যেখানে প্রবলেমটি হচ্ছিল সেই জায়গাটি আপনারা ওপেন করে নেবেন। তো তার জন্য এখানে অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তারপরে এই অপশনে ক্লিক করে নেবেন ক্রস পোস্টিং বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন। দেখবেন আপনাদের হয়তো এই অপশনটি চলে আসতে পারে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু সেই অপশনটি কিন্তু আসছে না। তো আপনাদের স্পষ্টই জানিয়ে দিচ্ছি এই প্রবলেমটি কিন্তু সব অ্যাকাউন্টেই এখন ফেস হচ্ছে। তো শুধুমাত্র যদি ইনস্টাগ্রামে নতুন আপডেট আসে এবং তা যদি আপনারা আপডেট করে নেন, তার মাধ্যমে কিন্তু এই প্রবলেমটি ইজিলি সলভ হবে। তবে আপনারা আরো একটি কাজ করে রাখতে পারেন, আপনারা কিন্তু ইনস্টাগ্রামটিকে রিপোর্ট করে রাখতে পারেন। আপনারা যত বেশি রিপোর্ট করবেন তত তাড়াতাড়ি কিন্তু ইনস্টাগ্রাম এই বিষয়টি দেখবে এবং তত তাড়াতাড়ি কিন্তু তারা এই বাক্সটি ফিক্স করে দেবে। তো এখন কিন্তু এই মুহূর্তে সকলেরই কিন্তু এই বাক্সটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই অপশনটি শো করছে না। তো তাই জন্য আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরেও যদি আপনাদের এখানে এই অপশনটি না শো করে, তাহলে আপনারা কিন্তু একটি রিপোর্ট করে দেবেন এবং তার জন্য কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে ফ্রন্ট পেজে চলে আসবেন এবং ফ্রন্ট পেজে চলে এসে পুনরায় এখানে অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে চেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশনে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।